রব্বুল আলামিন বলেন লিসাইহা রাদিয়াহ, যারা দুনিয়ার মধ্যে ভালো আমল করবে, ভালো আমলের কারণে, নেক আমলের কারণে কিয়ামতের ময়দানে আমি এত বেশি দিব, এত বেশি দিব, এত বেশি দিব, বান্দা খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে জিজ্ঞেস করে, আল্লাহ গো আমাদের কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যখন আমার কাছ থেকে মাপ পেয়ে যাবি, ও বান্দা তুই যখন আমার কাছে ক্ষমা পেয়ে যাবি, জান্নাতের দিক ইস্তেকবাল দিয়ে রওনা হবে। জান্নাতের গেটে একজন হুর দাঁড়িয়ে থাকবে, এমন হুর দেখে জান্নাতি তাকায় থাকবে, জান্নাতের কথা তো ভুলেই যাবে। সুবহানাল্লাহ কয়। এমন হুর দেখে জান্নাতি জান্নাতের কথা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের জন্য জান্নাতে জান্নাতীদের জন্য এমন হুর বানিয়ে রাখবেন। হুর আল্লাহ তাআলা হুর আল গলমান, এটা জান্নাতে স্পেশাল খাদেম আর খাদেমা। আল্লাহ তাআলা এই হুর গলমান জান্নাতি পুরুষের জন্য রাখবেন, মহিলার জন্য রাখবেন। সুবহানাল্লাহ কন। আবার মহিলারা বলে যে পুরুষেরা জান্নাতে গেলে তো হুর পাবে, আমরা কি পাবো? ভাই, এই হুর আর গলমান জান্নাতের এই খাদিম সব জান্নাতের জন্যই আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের জন্য যে বউ রেখেছেন, জান্নাতি বউ, এই সব বউ সর্দার বউ হবে দুনিয়ার বউ। সুবহানাল্লাহ। আপনারা চান না স্বামী স্ত্রী জান্নাতে যাইতে? চান কি চান না? সবাই চান। এই জন্য আপনিও যেমন নামাজ পড়েন, আপনার স্ত্রীকেও নামাজ পড়াবেন। আপনিও যেমন ভালো হয়ে চলেন, আপনার স্ত্রীকেও ভালো রাখার চেষ্টা করবেন। আপনিও যেমন জান্নাতের আশা করেন, আপনার স্ত্রীকেও বলবেন তোমার চেহারাটা পর পুরুষকে দেখিয়ে বেড়ায় না। এই কিছুদিন পরেই তো আমরা জান্নাতে গিয়ে সারা জান্নাত ঘুরবো। এমন এক জান্নাত আল্লাহ দিবেন যে এই জান্নাতটা হবে গোটা পৃথিবীর 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। একটু কষ্ট করে, তুমি আব্রু করে, একটু পর্দা করেই চলো না, আমরা তো জান্নাতে গিয়ে আনন্দ করবো, ঠিক কিনা? আমাদের আসল বাড়ি কই? একটু জোরে কর না। কোথায় আমাদের আসল বাড়ি? কোথায়? মুমিন তো আনন্দ করবে জান্নাতে, মুমিন তো কাঁদবে দুনিয়ায়, ঠিক কিনা? মুমিন জান্নাতের আশায়, আল্লাহর কাছে মাপ পাওয়ার আশায়, আল্লাহর মাহবুব হওয়ার আশায় দুনিয়ার জিন্দেগিতে কাঁদবে, আর মরার পরে জান্নাতে গিয়ে মুমিন হাসবে আর আনন্দ করবে। সুবহানাল্লাহ। আর বেঈমান এই সামান্য দুনিয়ায় হাসবে আর খেলবে, কবরে যাওয়ার পরে কাঁদবে আর আফসোস করবে। আমরা কি কাঁদবো না হাসবো? কবরে কাঁদবো না হাসবো? এজন্য রব্বুল আলামিন ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের জন্য বেশি বেশি কাঁদো, মাপ পাওয়ার জন্য বেশি বেশি কাঁদো, মাপ পাওয়ার জন্য বেশি বেশি কাঁদো, ক্ষমা পাওয়ার জন্য বেশি বেশি কাঁদো। আর দুনিয়ার না জেনে আমার পে শুকরিয়ায়ও কাঁদো। আর দুনিয়ার জন্য বেশি বেশি হেসো না, দিল মরে যাবে। কি মরে যাবে? দিল মরে যাবে। আল্লাহ তাআলা মাফ করুক আমাদের, বলেন না আমিন। জান্নাতি হুর দেখে তাকা থাকবে, এক তাকুনিতে 70 বছর চলে যাবে। এত সুন্দর একটা হুর আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। এমনকি তার এই শিরা উপশিরার মধ্য থেকে রক্ত চলাচল করছে, সেটা পর্যন্ত আয়নার মতো দেখা যাবে। আর একটু জোরে কন্যা। হাদিসে এসেছে ওই হুরের হাড্ডির মধ্যে যে অস্থিমজ্জা আছে, অস্থিমজ্জা, শ্বাস, এটা পর্যন্ত দেখা যাবে। একটা হুর যদি দুনিয়ার মধ্যে তার পা অথবা হাতের কনিষ্ঠা আঙ্গুল ঠেলে দিত, দুনিয়াটা আলোকিত হয়ে যেত। জান্নাতি হুশ ফিরে পেয়ে সামনে অগ্রসর হতে থাকবে। সামনে যা দেখবে, প্রথমে যা দেখছি তার চেয়ে অনেক সুন্দর। এটা এত সুন্দর যে প্রথম যেটা দেখছি এটা কোনো চেহারার মধ্যেই পড়ে না। খুশি না মেজাজ? জান্নাতি আবার তন্ময় হয়ে তাকিয়ে থাকবে আর বলবে আমার আয়না কই?
কারণ জান্নাতের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একজন আয়না তৈরি করে রেখেছেন, যেই হৌরের নাম আল্লাহ নিজে খুশি হয়ে আয়না রেখেছেন। কি রেখেছেন? আয়না। আইনাল আয়না, ও জান্নাতি হুর, আমার আয়না কই? তুমি কি আয়না নাকি? বলছে না না, আমি আয়না না, তোমার আয়না। আর একটু সামনে আগাও, দেখবা। বলছে তুমি যদি এত সুন্দর হও, সামনে আমার আয়না আরো কত সুন্দর। সুবহানাল্লাহ। জান্নাতি আরো সামনে যাবে, এরকম করে 7টা 6টা মঞ্জিল পার হবে। প্রথম মঞ্জিলের চেয়ে দ্বিতীয় মঞ্জিল আরো সুন্দর, দ্বিতীয় মঞ্জিল থেকে তৃতীয় মঞ্জিল আরো সুন্দর, তৃতীয় মঞ্জিল থেকে চতুর্থ মঞ্জিল আরো সুন্দর, চতুর্থ মঞ্জিল থেকে পঞ্চম মঞ্জিল আরো সুন্দর, পঞ্চম মঞ্জিল থেকে ষষ্ঠ মঞ্জিল আরো সুন্দর। ষষ্ঠ মঞ্জিলে গিয়ে জান্নাতি বলবে, এটাই মনে হয় আমার সেই আয়না। এবার জিজ্ঞেস করবে, আইনাল আয়না, আমার আয়না কই, আমার হুর কই, যেটা আমার বউ, যেটা আল্লাহ আমাকে জান্নাতের বউ হিসেবে মকবুল করে রেখেছেন, আমার জন্য রিজার্ভ করে রেখেছেন। বলছি না না, ইজহাবিলা, সামনে যাও, তোমার আয়নার সামনের মঞ্জিল আছে। জান্নাতি খুব দ্রুত জান্নাতের আয়না দেখার জন্য, তার হুর আর গুলমান দেখার জন্য জান্নাতি সামনে অগ্রসর হবে। যে দেখবে একটা সিংহাসনের মধ্যে, আরশুন আযীমের মধ্যে, একটা উত্তম সিংহাসনের মধ্যে একজন রূপবতী কুমুরী তরুণী বসে আছে, যার ডান পাশে 70,000 খাদেমা আর বাম পাশে 70,000 খাদেমা খেদমত করতেছে। ইতিমধ্যে জান্নাতি যখন হুরুল আইন ওয়াল আয়নার সামনে দাঁড়ায় যাবে, আয়না হঠাৎ করে জান্নাতীর দিক যখন চোখ দিবে, অমনি করে দাঁড়া বলবে, ইয়া জাওজি, ইয়া জান্নাতি, ইয়া জাওজি মারহাবা। হুরুল আইন দাঁড়ায় যাবে, আয়না দাঁড়ায় যাবে আর বলবে, ও জান্নাতি, ও আমার স্বামী, তোমাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আপনার জন্য এতক্ষণ আমি আমার খাদেম নিয়ে, আমার এত খাদেম আর খাদেমা নিয়ে আমি বসে আছি আপনার অপেক্ষায়। আসুন, আমার কাছে আসুন। আপনাকে প্রথম নাম্বার ওয়াদা দিচ্ছি, কখনো আপনার সাথে বেয়াদবি করব না। আমাদের স্ত্রীরা করে কি করে না? কখনো আপনার সাথে বেয়াদবি করব না। 2 নাম্বার ভয় বানিয়ে দিচ্ছি, কখনো আমরা অপবিত্র হই না। আমাদের স্ত্রীরা অপবিত্র হয় কি হয় না? 3 নাম্বার, কখনো আপনার কোনো কথাকে আমি অস্বীকার করব না, আপনার কোনো অর্ডারকে আমি ভায়োলেট করব না, সব অর্ডারগুলো পালন করব। কখনো আপনার মনে কষ্ট পান এমন কোনো কথা, কোনো কাজ, কোনো অঙ্গভঙ্গি আমি করব না। সব সময় আমি আপনার হয়ে থাকব। এই বলে জান্নাতের হুরুল আইন জান্নাতি মানুষের কদম বসি করবে। সুবহানাল্লাহ। জান্নাতি তাকা থাকবে আর বলবে, জান্নাতের সামান্য একটা হুর যদি এমন হয়, জান্নাত যেন কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কেন নামাজ পড়বি না? নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? নামাজ হলো বেহেশতের, as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ হাদিসে এসেছে, as-salatu মি'রাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের মেরাজ। যখন বান্দা নামাজে দাঁড়ায়, সে সরাসরি কার সাথে কথা কয়? আর জোরে কার সাথে কথা কয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি আর রহমানির রহিম। বান্দা যখন আর রহমানির রহিম পড়ে, রব্বুল আলামিন বলেন, আসনা আবদি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন।
الدين إياك نعبد وإياك نستعين বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাদাকাতা আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বান্দা যখন বলে আমি আপনার গোলামি করি আপনার কাছে সাহায্য চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিসফুলি নিসফি আবদি বান্দা অর্ধেকটা তার জন্য বলল অর্ধেকটা আমার জন্য বলল বান্দা আমার কাছে আমার গোলামি করে আমার কাছে সাহায্য চায় ও বান্দা তুই যখন আমার কাছে সাহায্য চাইলি আমি তোকে অভয় বানিয়ে দিলাম মওত গেলে তোর ঈমানের গ্যারান্টি আমি দিয়ে দিলাম নামাজি একমাত্র ঈমানদারের সম্বল ঠিক কিনা ঈমানদার বিপদে পড়লেও সালাতে দাঁড়ায় ঈমানদার সুখেও সালাতে দাঁড়ায় ঈমানদার এমনকি কবরে গিয়েও সালাত আদায় করবে ঈমানদার জান্নাতে গিয়েও সালাত আদায় করবে কারণ সালাতই একমাত্র আল্লাহর সাথে সেতু বন্ধনের মাধ্যম অনেক নামদারি মুসলমান আছে নামাজের দাঁড়ে না নাম হলো আব্দুল কাদের আছে না নাই মদের দোকানে ইসলামিয়া মদের দোকান রাখলে যেমন এটা হালাল হয় না আব্দুল কাদের নাম রাখলেই সে মুসলমান হয় না মুসলমান হতে হলে দৈনিক 5 ওয়াক্ত সালাতের পাবন করে আল্লাহর বন্ধু হয়ে যেহেতু আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়াক্তারি সালাত আদায় করো সিজদা দাও আমার কাছে আসো সিজদা দিলেই আমার সাথে কথা হয় সিজদা দিলেই জান্নাত পাওয়া যায় সিজদা দিলেই জান্নাতের চাবি তোমার হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সিজদার মাধ্যমে আল্লাহর মুকাররব বান্দা হওয়ার তৌফিক দান করেন সিজদার মাধ্যমে আল্লাহর সাথে দৈনিক 5 বার কথা বলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন